সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হলো আনফাল। কোন সূরা? আনফাল। আনফাল মানে হচ্ছে যুদ্ধে লব্ধ মাল। যুদ্ধে লব্ধ মাল, যুদ্ধে যে মাল লাভ করা হয়, যুদ্ধে বিজয়ের পরে কিছু মালামাল পাওয়া যায় না, এটাকে বলা হয় আনফাল। যুদ্ধ বিগ্রহ এগুলার সাথে ইসলামের চিরপরিচয়। কারণ যুগে যুগে যখনই হকের কথা বলতে গিয়েছে তখনই বাধার সম্মুখীন হয়েছে যারা দিনের দায়ী ছিলেন, ঠিক না? তার অংশ হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন দাওয়াতি কাজে বের হয়েছেন, তারও বিরুদ্ধে কিছু মানুষ কথা বলছে না বলে নাই? বলেছে। শুধুমাত্র আল্লাহকে যারা মানে না তারাই বিরোধিতা করেছে, নাকি যারা আল্লাহকে মানে তারাও বিরোধিতা করেছে? তারাও বিরোধিতা করেছে। সেকালেও কিছু মানুষ আল্লাহকে চিনত, আল্লাহকে জানত। তাহলে খুব ভালোভাবে খেয়াল করুন, যারা আল্লাহকে চিনত না, জানতো না, তারা যেমন নবীকে বিরোধিতা করেছিল, নবীর কাজের বিরোধিতা করেছিল, যারা আল্লাহকে চিনত জানতো তারাও বিরোধিতা করছে। তাহলে এখনকার জামানায়ও এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে? আছে না নাই? আছে, মানে 100% আছে। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এ জাতীয় কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। কোরআনে যা এসেছে তা দুনিয়াতে কখনো না কখনো ঘটেছে, ঘটবে। অপ্রাসঙ্গিক কোনো কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে দেন নাই। সুবহানাল্লাহ। কোরআন অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় কথা থেকে মুক্ত। কোরআনে কোনো অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা নাই। আমাদের জীবনে অপ্রাসঙ্গিক কথা আছে না নাই? আছে। তার মানে আমাদের জীবনের সাথে কোরআনের মিল কম, কোরআনের মতো আমরা হতে পারি নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে বড় রং আর কার রং হতে পারে? আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আল্লাহ কথা কম বলে না বেশি বলে? কম। কারণ আল্লাহ তাআলা এই ছোট্ট কোরআনে গোটা মানব জাতির কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান করেছেন, অথচ কত ছোট। তার মানে বোঝা যায় আল্লাহ কথা বলে কম। তাহলে বান্দার দায়িত্ব হলো, বান্দা যদি আল্লাহর রঙে রঙিন হতে চায়, বান্দাও কথা বলবে কম। আল্লাহ বান্দাকে ক্ষমা বেশি করে না কম করে? বান্দারও দায়িত্ব হলো ক্ষমা বেশি করা। আল্লাহ বান্দার প্রতি দয়া করে কি করে না? এটা আল্লাহর গুণ। তাইলে বান্দা যদি আল্লাহর রঙে রঙিন হতে চায়, তাহলে বান্দারও দায়িত্ব হলো ক্ষমা করা, দয়া করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রঙে বান্দা কিভাবে রঙিন হবে? আল্লাহ যেটা করে বান্দা ওইটা করবে। আল্লাহ দয়া করে, আল্লাহ ক্ষমা করে, আল্লাহ মাফ করে, আল্লাহ গোপন করে। আল্লাহ কি করে? কি গোপন করে? সত্য গোপন করে না, আমাদের অপরাধ গোপন করে। আমাদের অপরাধ। আর আমরা মানুষের অপরাধ পাইলে কি করি? একদম আজকে তো ভাইরাল ফেসবুকে, ঠিক কি না? তাহলে আল্লাহর গুণের সাথে আমার গুণ মিলল না, আমি আল্লাহর রঙে রঙিন হতে পারলাম না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময়ের কথাটা স্মরণ করার মতো, খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই সময়, যেই সময়ে কাফেররা তোমার বিরুদ্ধে নানান চক্রান্ত করেছিল, আর সেই চক্রান্তের 1 নাম্বার কৌশল ছিল, 1 নাম্বার সিদ্ধান্ত ছিল, তারা তোমাকে বন্দী করতে চেয়েছিল। 2 নাম্বার, তারা তোমাকে হত্যা করতে চেয়েছিল। 3 নাম্বার, তারা তোমাকে দেশ ত্যাগ করাতে বাধ্য করতে চেয়েছিল। তাদের 3টা ষড়যন্ত্র। ওই 3টা ষড়যন্ত্রের কথা আপনি স্মরণ করেন নবী। এই 3টা কথা স্মরণ করবার মতো আল্লাহ তাআলা তার নবীকে কথাগুলা স্মরণ করবার কথা বলছেন। আর এর মাধ্যমে আমাদেরকেও আল্লাহ পাক স্মরণ করায় দেয়, তোমরাও স্মরণ করো, তোমরাও মনে করো ওই নবীর আমলের কথা, যেই সময় নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয়েছিল। আল্লাহ পাকে স্মরণ করো দিয়ে আমাদেরকেও স্মরণ করায়। আমাদের কি করায়? স্মরণ করায়। কেন স্মরণ করায়? যে তোমাদের সময়ও এগুলা হতে পারে। কেন স্মরণ করাচ্ছে? কারণ কি?
আল্লাহ পাক বেহুদা কোনো কথা বলে না, প্রতিটা কথা বান্দার কল্যাণের জন্য বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা এই সমস্ত ষড়যন্ত্র করবার পরে তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল, অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিনও কৌশল প্রয়োগ করেছিল। আর আল্লাহর চাইতে বড় কৌশল অবলম্বনকারী আর কেউ না। সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র করছিল। ও মুসলমান ভাইয়েরা, আমি এর আগেও বলেছিলাম, কোরআনুল কারীম এত জীবন্ত কিতাব, হৃদয় দিয়ে যদি কোরআন পড়া হয় তাহলে দেখবেন কোরআনের প্রতিটা কথা আপনার জন্যই মনে হবে আয়াতটা আমার জন্য নাজিল হয়েছে, আমার দেশের জন্য নাজিল হয়েছে, আমার পরিবারের জন্য নাজিল হয়েছে। অন্যের জন্য মনে হবে না, সবার আগে মনে হবে আমার জন্য, আমাদের জন্য, আমার পরিবার, আমার গ্রাম, এই মসজিদ কমিটির জন্য নাজিল হয়েছে। মনে হবে এরকম। কোরআন এত জীবন্ত, কথা যেন টার্গেট করে বলা হচ্ছে। কোরআনের প্রতিটা কথা এরকম মনে হবে যে আপনাকে টার্গেট করেই বলা হচ্ছে। এজন্য কোরআনুল কারীমের জীবন্ত কথাগুলো অনেকেই হজম করতে পারে না। আজকে এমন একটা সময় যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনি খেয়াল করবেন যে আমরা অতিমাত্রায় মডার্ন হতে গিয়ে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। খেয়াল করুন, আমাদের সমাজে একটা কথা আছে যে কেউ যদি কম্বলের লোম বাঁচতে যায় এরপরে আর কম্বল পাওয়া যায়, পুরোটাতে লোমই তো আছে, আর তো কিছু নেই, এটা বাইসা ফালাই দিলে আর কম্বল থাকে না। আজকে আমরা মডার্ন হতে গিয়ে প্রতিটা জায়গায় ইসলামকে মাইনাস করে করে এদেশের বেশিরভাগ মানুষ নিজের ঈমান হারিয়ে ফেলেছে, নিজেও জানে না। জাতীয় জীবনে আপনারা কি আজকে খেয়াল করছেন ইদানিং কালে নামাজি মানুষ কেমনে ইসলামওয়ালাদেরকে মাইনাস করা যায়, সেই ষড়যন্ত্র এখন বাংলাদেশে চলছে। আপনি কি খেয়াল করেছেন কেমনে ইসলামী দলগুলাকে মাইনাস করা যায়, হুজুরদের মাইনাস করা যায়, কোরআনওয়ালাদের মাইনাস করা যায়? এগুলাই বাংলাদেশে চলে না, এগুলা দিয়ে হবে না, এগুলা দিয়ে চলবে না। এই জাতীয় ভাষাগুলো কি এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নাকি মুসলমানদের? ওই মুসলমান জুমার নামাজে আসে, ওই মুসলমান কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছে নামাজ পড়তে পড়তে, ওই মুসলমান গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, মানব রচিত আদর্শের রাজনীতি করতে গিয়া আলেম ওলামাদেরকে পিছনে ফেলার জন্য যত মিথ্যা বলা দরকার, যত ফেসবুকে মিথ্যা লেখা দরকার, যত ষড়যন্ত্র করা দরকার, প্রয়োজনে মামলা দাও, তারপরেও আলেমদেরকে, ইসলামওয়ালাদেরকে সামনে আসতে দেওয়া যাবে না। এই ষড়যন্ত্র নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলছি মুসলমান ভাইয়েরা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মোটেও আবেগের বশবর্তী হয়ে বলছি না। যেই মুসলমানরা ইসলাম, আলেম ওলামা, ইসলামিক আদর্শ, ইসলামিক ঐতিহ্যকে পিছনে ফেলবার জন্য এই মিথ্যা কাজে লিপ্ত হচ্ছে, ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাদের ঈমান সাথে সাথে চলে গেছে। এই মুসলমানের নামাজ দিয়ে লাভ কি হবে? এই মুসলমানের রোজা দিয়ে কি লাভ হবে? ইদানিং কালে খেয়াল করেছেন, যখনই গোটা বাংলাদেশে আগের মতোই হত্যা, দর্শন, লুণ্ঠন, রাজধানী, চাঁদাবাজি চলছিল, তখন গোটা দেশবাসী ইউটার্ন করেছে আলেম ওলামার দিকে। যখন আলেম ওলামার দিকে ইউটার্ন করেছে, দেখছে আরে হুজুরদের তো বিজয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আবার সবাই মিলে ষড়যন্ত্রে মেতেছে। কোনোভাবে আলেম ওলামা, পীর মাশায়েখ, কওমি হোক, আলিয়া হোক, তাবলীগ হোক, জামাত ইসলাম হোক, কোনোটারে আগাইতে দেওয়া যাবে না। সবগুলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাবলীগরে দুই ভাগ করে ফেলছে। তারপরে ফেক আইডি বানায়া বানায়া হুজুরে হুজুরে দ্বন্দ্ব লাগানোর ষড়যন্ত্র করছে। কোনোভাবে যেন যেই আসুক আসুক, ভারত আসে আসুক, আমেরিকা আসে আসুক, তারপরে ল্যাংটা আসে আসুক, যেই আসে আসুক, তবে হুজুর যেন আসতে না পারে। এই ষড়যন্ত্রে আজকে মুসলমান মেতেছে। বাংলাদেশের মুসলমান দুই আনার পদের জন্য, দুই আনার রাজনীতির জন্য। ও মুসলমান, আজ চক্ষু বন্ধ করলে কাল আপনার পাশে কেউ দাঁড়াবে না, কোন দল দাঁড়াবে না, কেউ আপনার কবরে যাবে না। কেন? আপনি আপনার ঈমান হারিয়ে ফেলছেন। এই মুসলমানদের জ্ঞানের কমতির কারণে মুসলমানরা ভেবেছে আলেম ওলামার বিরোধিতা করেও মুসলমান থাকা যায়।
মনে রাখবেন, ইসলাম আলেম ওলামার বিরোধিতা করে মুসলমান থাকা যায় না, যায় না, যায় না। আলেম মাইনাস করে ইসলাম হয় না, আপনি মনে রাখবেন। আলেম মাইনাস করে কি হয় না? ইসলাম হয় না। এখন হুজুররা কি সব ফেরেশতা? না, হুজুররা সব ফেরেশতা না। হুজুরদেরও ভুল আছে, ভুল থাকবেই। নবী রাসূলের বাহিরে যত মানুষ আছে সবার ভুল আছে, থাকবেই। দেখতে হবে ভুলের পার্সেন্ট কত। একটা ইসলামী দলের 5% কর্মী চাঁদাবাজি করে, কিন্তু একটা অন ইসলামী দলের 50% কর্মী চাঁদাবাজি করে। দুইটা কি সমান? থাকবেই। মানুষের মাঝে ভুল থাকবেই। মানুষ যতদিন আছে ভুলও ততদিন আছে। এই মানুষ শব্দের অর্থই তো ভুলে যাওয়া। আমি এর আগে বলছিলাম না আপনাদেরকে, মানুষের আরবি কি? সূরা নাস আপনারা সবাই পারেন না? তো নাস মানে কি? মানুষ। এই নাস শব্দের মূল হইল নুন সিন ইয়া। এই শব্দের অর্থই হলো ভুলে যাওয়া। তাহলে মানুষের অর্থ কি? ভুলে যাওয়া। তো যেই মানুষের অর্থ হলো ভুলে যাওয়া, তো সে ভুল করবে না কি করবে? সে গুনাহ করবে না কি করবে? করবেই। কিন্তু সেই গুনার মাত্রা কত? ওই বান্দা গুনাহ করার পরে ফিরে আসে কিনা, সেটাই হলো বিষয়। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই ষড়যন্ত্রে পা দেবেন, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কত টাকা কামাই করবেন চাঁদাবাজি করে? চাঁদাবাজি করে কত লোক টাকা কামাই করছে না? এখন জেলখানায় আছে না নাই? তারা কি ভেবেছিল টাকা কি বলে যে পিঠের নিচে টাকা না থাকলে ঘুম আসে না, এসি রুম ছাড়া ঘুম আসে না, ভিআইপি প্রটোকল। এখন অবস্থা কি? এখন অবস্থা কি? এখন মাথার নিচে ইট দিয়া ঘুমায় কি ঘুমায় না? ঘুমায়। এখান থেকে যে ফিরে আসতে পারবে স্বাভাবিক জীবনে, তার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে এই পরিণতি আপনার হইতে কতদিন লাগবে? তারাও কি ভেবেছিল? কেউ ভাবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহ তাদের ষড়যন্ত্র প্রতিহত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও সিদ্ধান্ত গ্রহণ করে। তারাও করে ষড়যন্ত্র, আল্লাহ ষড়যন্ত্র করে, এভাবে বলা চলবে না, এভাবে অনুবাদ করা যাবে না। তারা করে ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও সিদ্ধান্ত গ্রহণ করে। আর সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কারটা? আল্লাহটাই বাস্তবায়ন হয়। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন কয়েকটা ষড়যন্ত্র তারা করে। এক ষড়যন্ত্র, তারা বন্দী করতে যায়। মক্কার কাফেররা জেনে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন মক্কায় আর থাকবে না, আর যদি মক্কার থেকে মদিনায় চলে যায় তখন মুহাম্মদ তাদের হাতছাড়া হয়ে যাবে। এরপরে মুহাম্মদের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করেও কাম হবে না। যখন তারা জানতে পারলো মক্কা থেকে মদিনায় চলে যাবে, মক্কার আবহাওয়া ভালো নয়, চলে যাওয়ার সম্ভাবনা আছে, যদি চলে যায় তাহলে শত্রু আমাদের হাতছাড়া। জরুরি ভিত্তিতে দারুন নদওয়ার বৈঠক আহ্বান করা হলো। তৎকালীন সংসদ বলা যেতে পারে এটাকে। সংসদের জরুরি অধিবেশন আহ্বান করা হলো। এখান থেকে কিছু লোক প্রস্তাবনা পেশ করলো, মুহাম্মদের পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে আটকায়া দাও। যতদিন মুহাম্মদ বেঁচে থাকবে ততদিন তার পায়ের মধ্যে লোহার শিকল দিয়া বাইধা রাখতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এই কথা সংসদে পাশ হলো না। অনেকে বলল এটা যদি আমরা করি এটার একটা মিশ্র প্রতিক্রিয়া সমাজে তৈরি হবে। আবার অপরদিকে ইতিমধ্যে অনেক লোক মুহাম্মদের ধর্মের অনুসারী হয়ে গেছে। সাল্লাল্লাহু মুহাম্মদের ধর্মের অনুসারী অনেকে হয়ে গেছে। তারা আরো বেশি লোকজন গুছাইয়া দাওয়াতি কাজ করে এবার তার মুক্তির জন্য আন্দোলন করবে। এজন্য প্রথম প্রস্তাব তারা গ্রহণ করতে পারে নাই। আবু জেহেল প্রস্তাব দিল মুহাম্মদকে খুন করতে হবে, তবে মুহাম্মদ যেন তেন ব্যক্তি নয়, তাকে খুন করে কেউ যদি এককভাবে শত্রু হয় তাহলে অসুবিধা আছে। একক শত্রু কাউকে বানানো যাবে না। তাহলে কি করতে হবে? কয় সবগুলা গোত্র থেকে শক্তিশালী একজন একজন করে নিতে হবে। তখন এই হত্যার দায় সব গোত্রের উপর যাবে, আর এত গোত্রের বিরুদ্ধে মুহাম্মদ একা যুদ্ধ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ষড়যন্ত্র বুঝেন।
তাহলে কি করতে হবে? সব গোত্র থেকে একজন করে নিতে হবে। তাহলে এইটা মোকাবেলা করা কঠিন হবে। এককভাবে কাউকে আর খুনি বলা যাবে না, তখন এককভাবে কারোর উপরে আর পাপ যাবে না, যা হবে সবার উপর হবে। সব গোত্র থেকে একজন করে বাছাই করলো, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় হাজির হলো, আল্লাহর নবীকে খুন করা হবে এবং সেটার জন্য লাল ওটের পুরস্কার ঘোষণা করা হলো। সেদিনকার বৈঠক থেকে 100 লাল ওট দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফের খুনিদের চোখের মধ্যে ধুলা মেরে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। তারা গ্রেফতারও করতে পারলো না, দেশ থেকে নিজেরা বের করতে পারলো না, আর তাকে খুন করতেও পারলো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে যে বলছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক হচ্ছে সবচাইতে বড় কৌশলী। আল্লাহর কথা ঠিক আছে তো? আল্লাহর কৌশল ঠিক আছে? আল্লাহর কৌশল কি বিজয় হয়নি? যদি বিজয় না হতো, সেই আপনারা জুলাই আন্দোলনের সেই দিকে একটু নজর দেন না, কার কথা বাস্তবায়ন হয়েছে? আর আমরা সবাই মিলে হতাশ ছিলাম। মনে হয় না এই খুনি মরার আগে মনে হয় বাংলাদেশ আর ভালো হবে না, এটা চিন্তা করছিলেন না? কিন্তু হটাইছে কে? তাহলে ষড়যন্ত্র বাস্তবায়ন কারটা হয়েছে? মজলুমের দোয়া আল্লাহর কাছে যায় কি যায় না? যায়। গোটা দুনিয়ায় যেখানে মজলুমরা আজকে কাছে, এই দোয়াও আল্লাহ কবুল করছে। হয়তো আল্লাহ পাক ধৈর্য ধারণ করে আছে, আল্লাহ পাক এগুলার প্রতিশোধ নেবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভারতে মুসলমানদেরকে খুন করা হচ্ছে। গত কয়েকদিন প্রায় 350, আমার দেশ পত্রিকায় যেটা এসেছে, 350 মসজিদ মাদ্রাসা ভেঙেছে ওই কসাই খনি মোদী সরকার। আমাদের তীব্র প্রতিবাদ জানানো দরকার মুসলমান হিসাবে। একটা মিথ্যা ষড়যন্ত্রকে কেন্দ্র করে, নিজেদের বানোয়াট ষড়যন্ত্রে সামনে রেখে পাকিস্তানের সাথে যুদ্ধ করলো, নাকে খড় দিয়া সেখান থেকে পরাজিত হয়ে চলে আসলো। এরপরে আবার হুমকি দামকি আছে না নাই? ওই যে আমাদের এলাকায় কিছু কুস্তি খেলা হয়, তো এখন 2 জন মিলে কুস্তি খেলে, একজন নিচে যে পড়ছে আর উঠতে পারে না, মোটে উঠতে পারে না। এখন নিচে থেকেই কয় যে আর ধরবি নি, আর জীবনে আমার সাথে ধরবি, আসলে কিন্তু উঠতে পারে না। কোনোভাবেই তো মোকাবেলা করতে পারলো না। তাদের খরচ হলো অন্তত 80,000 বিলিয়ন ডলার, এই পরিমাণ ক্ষতি হয়েছে। কিন্তু সে আলোকে পাকিস্তানের ক্ষতি হয়নি। সাহায্য করার মালিক কে? এখান থেকে বাংলার মুসলমানদের একটা শিক্ষা আছে। এই বাংলাদেশের মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, কারোর দাবেদারি না করে, ইমানের সাথে থাকতে পারে, সমসাময়িক প্রযুক্তির ব্যবহার করতে পারে, এই বাংলাদেশকেও ওই পাশের দেশ ভারত ভয় পেতে বাধ্য হবে। কারণ এই বাংলাদেশের প্রতিটা মুসলমান এর অন্তরে দেশপ্রেম এবং ঈমান আছে না নাই? এটা বিশাল ব্যাপার। ভারত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে, সে তুলনায় পাকিস্তান আরো কম প্রযুক্তির, মানে আরো কম কি বলে নরমাল প্রযুক্তি ব্যবহার করেছে, আরো কম দামি প্রযুক্তি ব্যবহার করেছে। কিন্তু তাদের পাইলটটা সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করেছে, আর এদের পাইলটরা ভীতু ছিল। এই জন্য সাহস একটা বিশাল ব্যাপার। বাংলাদেশে যতই ষড়যন্ত্র হোক, যতই ষড়যন্ত্র চলুক, এদেশের মুসলমানদের বুক ভরা সাহস এবং ঈমান আছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের একজন আলেমও যদি দেশ নিয়ে ষড়যন্ত্র হয় পিছনে থাকবে না। আর আলেমরা যখন সামনে এগিয়ে যাবে, কিছু পাশের দেশের 5 গোলাম এখনো ডানে বায়ে আছে, তারা ছাড়া বাংলাদেশের কোনো মানুষ আর বসে থাকবে না ইনশাআল্লাহ। এজন্য ভয় পাওয়ার কিছু নেই, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, এদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না। এখন আবার পুরাতন ইস্যু টেনে আনতেছে এক শ্রেণীর শয়তানেরা, দেখছেন নি আপনারা? এই পুরাতন ইস্যু দিয়া আগের এত বড় স্বৈরাচার পালাইতে বাধ্য হয়েছে। ওই ইস্যু এখন যদি কেউ টেনে আনে, তোমাদেরও কবর রচনা হবে এই বাংলার জমিনে। আসুন আমরা ভেদাভেদ ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এদেশের ইসলামকে এগিয়ে নেই,
এদেশের উন্নয়নকে এগিয়ে নেই, তাহলে এই দেশ গোটা পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যখন তাদেরকে আমার আয়াত শোনানো হতো, আল্লাহর কথা যখন তাদেরকে বলা হতো, তারা বলতো আমরা শুনেছি, আমরা চাইলেও তো এমন কথা তোমাদেরকে শোনাইতে পারি, আর এগুলা তো সব পুরাতন কাহিনী, যা আগে থেকে এই লোকেরা বলে আসছে। আজও বাংলাদেশে মুসলমানরা, এই যে বলেছি মুসলমানরা আজকে ইসলামকে নিষিদ্ধ করা, ইসলামকে পিছনে ফেলা, এই ষড়যন্ত্রে মুসলমানরা যে লিপ্ত হয়েছে, এই আয়াত হলো তার আরেকটা প্রমাণ। মুসলমানরা ইসলামকে আগায় দিতে চায় না। কোন হকের কথা বললে, ন্যায়ের কথা বললে, কোরআনের কথা বললে, আমি দেখি অনেক মুসলমানরা কয় হুজুর থামেন তো, এগুলো আমরা জানি, আমরা এর থেকে ভালো ভালো কথা জানি। সেই কথাটাই আল্লাহ বলছে, এদেরকে যখন কোরআনের কথা বলা হয় তখন এরা বলে আমরা এর থেকে ভালো কথা জানি, আমরা এগুলা কম জানি না, কোরআন হাদিস কম পড়ি না, আমরাও নামাজ পড়ি। এরকম কথা কি আপনারা শুনছেন না শোনেন নাই? আয়াতগুলা সমাজের সাথে মিলে না? মিলে না? মিলতেছে। যুগে যুগে এটাই হয়। তারা নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে। এই যে নারী কমিশন দেখছেন আপনারা, নারী সংস্কার কমিশন, কতগুলা বান্দরকে এখানে এনে দাঁড় করানো হয়েছে। এদের একটাও জুলাই বিপ্লবের সামনে ছিল না, একটার সাথে আমাদের এই বিপ্লবের সম্পর্ক নাই, অভ্যুত্থানের সম্পর্ক নাই। এদের ঐতিহ্যের সাথে, এদের পোশাকের সাথে, এদের টিপের সাথে, এদের কথার সাথে বাংলাদেশের মা বোনদের কোনো সম্পর্ক আছে? এরা বাংলাদেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করে না, এরা পতিত স্বৈরাচারের দালাল ছিল। এরা এখন বাংলাদেশের মা বোনদের উপরে সমান অধিকার চাপাই দিতে আসছে। আছে না নাই? সমান অধিকার কি কখনো নারী পুরুষ দেয়া সম্ভব? কখনো নয়। আল্লাহ পাক যাকে যেভাবে বানিয়েছে, যার যতটুকু দরকার তাকে ঠিক ততটুকু অধিকার দিয়েছে। যখন বাড়িতে আপনি কি বলে যে মাসে আমাদের 2-4 বস্তা চাল নেওয়া লাগে না? ঢাকা শহরে কি গ্রামের মতো সব এরকম ছাপরা টিন সেট একতলা নাকি 4 তলা 5 তলা আসেনি? এখন চাল নিবেন 2 বস্তা, 1 বস্তা আপনি মাথায় করে উঠাবেন, আর 1 বস্তা কইবেন আপনার বউরে উঠাইতে। ঠিক আছে না? হ্যাঁ, সমান তো, সমান অধিকার না? সমান সমান করবেন, কথা বুঝেন নাই? তারপরে অন্যান্য যা যা আছে না সব সমান করবেন, কোনোটা আকপিস হবে না। কেমন? তারপরে আমাদের বাবা মায়েদেরকে আমরা যখন লালন পালন করি, বাবা মারা যেমন সন্তান লালন পালন করে, বাবা মা বৃদ্ধ হইলে বাবা মাকে সন্তান লালন পালন করে না? করে তো। এমনও হয় যে সন্তান কর্মজীবনে চলে আসার পরে ওই বাবা মার মতো নিয়ামত 20 বছর 30 বছর 40 বছরও বেঁচে থাকে, এমন সৌভাগ্যবান পিতা মাতা এবং সন্তান আছে না নাই? এখন 40 বছরের ভিতরে 20 বছর তাহলে মেয়ের বাড়ি থাকতে হবে। তুমি সম্পদ দিমা সমান, কিন্তু কাম সবটা করবো ভাই, বোন কিচ্ছু করবেন, এদিকে হয় নাকি? তাহলে অর্ধেক পিতা মাতাকে লালন পালন করবে ছেলে, আর অর্ধেক মেয়ে লালন পালন করবে। সমান অধিকার আছে না? সমান অধিকার, সব জায়গায় সমান অধিকার দিতে হবে। তো আরো যত পরিশ্রমের জায়গা আছে ক্ষেত খামারে, আমরা খালি একা কাজ করবো কেন? তারাও কাজ করবে, রোদে পড়ে কাজ করবে। এখন বিষয়টা হলো, আসলে কি সমান করা সম্ভব? সমান করলে তারা জিতবে? আল্লাহ তাদের সমান করেনি, মর্যাদা আরো বেশি দিয়েছে। এই প্রতিটা প্রস্তাব কুফরি প্রস্তাব। এই প্রস্তাবকে কেউ যদি শোনার পরে চুপ থাকে, মনে মনে সমর্থন করে, ঈমান চলে যাবে। মুসলমানিত্ব ধ্বংস করবার ষড়যন্ত্রে নেমেছে তারা। তাদের এই কথাবার্তাগুলো এই সমাজের মধ্যে চলে, চলবে, শুধুমাত্র সমাজের মধ্যে একটা ফিতনা লাগানো। গত 2 দিন 3 দিন বাংলাদেশি ফিতনা কম না বেশি? কিয়ামতের আলামত নিয়ে যখন কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? কিয়ামতের আলামত ফিতনা এত বেশি হবে, তসবির দানা কেটে দিলে দানাগুলো যেমন একের পর এক পড়তে থাকে, একটা পড়ার পর আরেকটার মাঝখানে কোনো স্টপেজ নাই, ঠিক কিয়ামতের আগে ফিতনা এত বেশি হতে থাকবে। যারা জুলাই বিপ্লবে রক্তের মাধ্যমে বসেছে, তারা এখন জনগণের সাথে তামাশা শুরু করছে। আছে না নাই? দেখছেন না মাহফুজ নামে একজন,
সে তার শপথ ভঙ্গ করেছে, নিরপেক্ষতা হারিয়েছে। এরপরে গত কয়েকদিন ধরে চলছে ষড়যন্ত্র। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে বাঁচাও। সোহরাওয়ার্দী উদ্যানে কে একজন মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাকে পদত্যাগ করবার জন্য আন্দোলন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মের পর থেকে টিকেটদারি, এত ডিগ্রিদারি কোন লোক সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হয় নাই। এখন তারে উৎখাত করতে হবে, দালাল বসানো লাগবে। এদেশে মেধাবীদের মূল্যায়ন হয় না, বিধায় এদেশে মেধাবীদের ঠাঁই হয় না, জন্ম হয় না, মেধাবীরা থাকেও না। এদেশ এই জন্যই তো এদেশ পিছিয়ে গেছে। এই যুগের পর যুগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমি খেয়াল করেছি, আপনাদের দোয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তো হাঁটার সুযোগ হয়েছে। এই দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ করে করে আমাদের বাংলাদেশে এত ব্রিজ কালভার্ট, পদ্মা সেতু করি আমরা, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীতে প্রথম 100 বা 1000-এর ভিতরেও নাই। কারণ কি? কারণ আমরা তো যোগ্যতার বিচারে শিক্ষক নিয়োগ করি না, দালালের বিবেচনায় শিক্ষক নিয়োগ করি। দালালের বিবেচনায় আর্মি নিয়োগ হয়, দালালের বিবেচনায় পুলিশ অফিসার নিয়োগ হয়, দালালের বিবেচনায় বিভিন্ন সেক্টরে নিয়োগ হয়। এজন্য এখানে যোগ্য লোক আসে না, এজন্য আমাদের সমাজ পিছিয়ে যায়। এই ষড়যন্ত্র চলছে। প্রতিটা মুমিনকে ঈমান রক্ষা করবার জন্য দেশও রক্ষা করতে হবে। এটা না করলে আমাদের ঈমানও রক্ষা হবে না, দেশও রক্ষা হবে না। তাহলে এই ষড়যন্ত্রকারীদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তারা কয় হুজুর থামেন তো, এগুলো আমরা আগেই জানি, আমরা চাইলেও এরকম ওয়াজ করতে পারি, ভালো কথা হগলেই কইতে পারে, আপনাদের কথা দিয়ে সমাজ চলে না। ওদের এখন এই যে বক্তব্য দিচ্ছে, এই হুবহু বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছে। তাহলে আল্লাহ পাক জানে এরকম ষড়যন্ত্রকারী আসবে। আল্লাহ পাক বলতেছে তাদের কাছে এগুলা বললে তখন তারা বলে আমরা আপনাদের সাথে ভালো কথা জানি, এগুলা পুরান কথা, এগুলা দিয়া এই 2025 সালে চলে না। কোরআনুল কারীম দিয়া 25 সাল চলবে না? চলবে না? চলবে, অবশ্যই চলবে। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, দাম্ভিকেরা কতটা ষড়যন্ত্রকারী হয়, কতটা অহংকারী হয়, আল্লাহ পাক সে কথা তার পরের আয়াতের মধ্যে বলছেন। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ পাক বলছেন সেই কথাগুলো স্মরণ করবার যোগ্য। সেই কথাগুলো হলো এই, মক্কার কাফিরদের কাছে যখন দাওয়াত নিয়ে যাওয়া হতো, এই কথাগুলা যখন উপস্থাপন করা হতো, তখন ওই মক্কার কাফেররা বলতো, হে আল্লাহ, এটা যদি সত্যি হয়ে থাকে, মুহাম্মদের কথা, মোল্লাদের কথা যদি সত্যি হয়, তাহলে তোমার পক্ষ থেকে পাথরের আযাব আমাদের জন্য বর্ষণ করো, যা হবে যন্ত্রণাদায়ক। আর যখনই আযাব আসে না, তখন তারা বলে মুহাম্মদ মিথ্যুক। নাউযুবিল্লাহ। এই বাংলাদেশে আলেমদেরকে নির্যাতন যখন চালানো হয়েছে, তখন আলেমরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, এ দেশের পুলিশ অফিসাররা বলছে আল্লাহরে কও পারলে আযাব পাঠাইতো, আল্লাহরে কও পারলে আযাব পাঠাইতো যদি আল্লাহ থেকে থাকে। আয়াতের সাথে সমাজ মিলতেছে না? মিলতেছে না? তারা আল্লাহকে দোহাই দিয়ে বলতো, মুহাম্মদ তোমার কথা যদি সত্য হয়, আল্লাহরে বলো পাথরের বৃষ্টি বর্ষণ করতে বলো, দেখি আল্লাহ পারে কিনা। যদি আল্লাহ পাঠায় তাহলে আমরা বুঝবো যে আমরা মিথ্যার উপরে আছি, অন্যথায় তুমি মিথ্যাবাদী। আল্লাহ পাথরের বৃষ্টি কিন্তু পাঠায়নি, তাই বলি কি আমার নবী মিথ্যাবাদী হয়ে গেছে? তাদের এই বদদোয়া, নিজেরা আল্লাহর কাছে বদদোয়া করছে, আল্লাহ পাথরের বৃষ্টি পাঠাও যদি মুহাম্মদ সত্যবাদী হয়, দেখি আমরা মুহাম্মদরে মানি না, দেখি মুহাম্মদ কি করতে পারে। আল্লাহ পাথরের বৃষ্টি কিন্তু পাঠায়নি, তাতে করে কি কাফেররা সত্যবাদী হয়ে গেছে? এজন্য আমরা অনেক জায়গায় হতাশ হয়ে যাই। আমি যা চাই আল্লাহ তা দেয় না, কাফেররা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়, এমন হয় কখনো কখনো। এজন্য মুমিনরা হতাশ হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ মুমিনদেরকে দুনিয়ায় সাময়িক কষ্ট দিয়ে মুমিনের আখিরাতকে আল্লাহ পাক উজ্জ্বল করতে চায়। যত কষ্ট বান্দা দুনিয়াতে পাবে, আল্লাহ পাক তার বান্দাকে তত বেশি সুখ পরকালে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই যে সূরা আনফালের 30, 31 এবং 32 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, বান্দা ওই সময়ের কথাটা স্মরণ করো যখন আমার নবীকে এই
ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। নবীকে দেশ থেকে বের করে দিতে চেয়েছিল, নবীকে পায়ের মধ্যে শিকল লাগাতে চেয়েছিল, নবীকে খুন করতে চেয়েছিল। যুগে যুগে যারা হক কথা বলবে, দিনের পথে চলবে, তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলা চলবে। এখান থেকে প্রত্যেকটা মুমিন ইমানের চার্জ গ্রহণ করবে। এই ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে ইমানদার কখনো হতাশ হয়ে যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য মুমিনরা বাঁচার জন্য দুনিয়াতে আসে না, মুমিনরা মরার জন্য আসে। এই যুদ্ধে যেটা পাকিস্তানের সাথে শুরু হয়েছিল, দেখেছেন আপনারা? অনেকে বলেছে, পাকিস্তানিরা বলেছে যে আমরা মরার জন্য এসেছি, বাঁচার জন্য আসিনি, আমরা মরার জন্য এসেছি এখানে। মুমিনরা যখন মরার জন্য রাজি থাকবে, ওই মুমিনদেরকে কেউ পরাজিত করতে পারবে না। এর আগে তো বহু ঈদের পরের আন্দোলন হয়েছে, পুলিশ দৌড়ানে দেওয়ার আগে নাই, কিন্তু বাচ্চারা যখন মাঠে নেমেছে তখন পুলিশ বলতে বাধ্য হয়েছে গুলি করলে একটাই মরে, বাকিরা সরে না, কারণ ওরা মরার জন্য এসেছে। কোন জাতি যদি ইসলামের জন্য, দেশের জন্য মরার প্রস্তুতি নেয়, তাদের বিজয় নিশ্চিত হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এর জন্য আগামী দিনেও আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এখন যত ষড়যন্ত্র চলছে, ডানে বায়ে সামনে পিছনে, ষড়যন্ত্র একটাই, তারা টের পাচ্ছে বাংলাদেশের জনগণ ডান বাম 54 বছর যাদেরকে সামনের সারিতে বসাইছে, এদেরকে আর বসাতে চায় না। যখন তারা দেখেছে অবস্থা তো বেশি ভালো না, এখন ইসলামপন্থীদের উত্থান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখনই কয় অসম্ভব, স্থানীয় নির্বাচন আর দেয়া যাবে না, কারণ স্থানীয় নির্বাচনে এখন দিলে এটা পেয়ার হয়ে যেতে পারে, আমরা ক্ষমতায় যায়া দিব, আমাদের মামু খালু স্বাস্থ্য ভাই মামতো ভাই খালতো ভাই ওদেরকে চেয়ারম্যান আর মেম্বার বানাবো, সুষ্ঠু নির্বাচনের দরকার নাই। ষড়যন্ত্র চলছে না চলে না? আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় মুসলমান ভাই ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য ইসলামের বিরুদ্ধে লাগবেন না, আলেম ওলামার বিরুদ্ধে লাগবেন না। ইসলামী খানকা, পীর, মাশায়েখ, ইসলামিক অর্গানাইজেশন, তাদের বিরুদ্ধে লাগবেন না। ভুল সবার আছে, থাকবে, কিন্তু এজ এ মুসলিম আমি ইসলামওয়ালাদের পাশে থাকবো, ইসলামওয়ালাদের পাশে থাকবো। কার বিজয় হবে কার পরাজয় হবে আমার জানার দরকার নাই। লক্ষ লক্ষ পয়গাম্বর দুনিয়ার থেকে পরাজিত হয়ে কবরে গেছে, কিন্তু আখিরাতে তাদের বিজয় আছে না নাই? তাহলে আপনি পরাজিত হবেন এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিজয়ের নিশ্চয়তা নিয়ে আন্দোলন নয়, হকের পক্ষে থাকবো, আমি সত্যের পক্ষে থাকবো, ইসলামের বিপক্ষে জীবন চলে গেল আমি যাব না, এই সিদ্ধান্তের উপর থাকেন, তাহলে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র ইনশাআল্লাহ এদেশে নস্যাৎ হবে। ঠিক কিনা বলেন? ইসলাম থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি, সমাজের মধ্যে শান্তি কমতেছে না বাড়তেছে বলেন? শান্তি কমে যাচ্ছে, শান্তি কমে যাচ্ছে। আমরা ইসলাম থেকে শুধু বাংলাদেশের মানুষ নামাজ নিয়েছি, বাংলাদেশের কিছু মানুষ পর্দা নিয়েছি, বাংলাদেশের কিছু মানুষ ইসলাম থেকে শুধুমাত্র পাঞ্জাবি নিয়েছি, বোরখা নিয়েছি, কিন্তু ইসলামের যে সুমহান আদর্শ, নৈতিকতা, এগুলো আমরা ইসলাম থেকে নিইনি। আমি গত সপ্তাহে থাইল্যান্ড গিয়েছিলাম, সিঙ্গাপুর গিয়েছিলাম, কয়েকটা দেশে গিয়েছিলাম, আমি দেখেছি ওরা বিধর্মী, ওদের পোশাকটা আমাদের মতো শালীন না। একটা মানুষ কোনো জায়গায়, ব্যাংকে বলেন, রেস্টুরেন্ট বলেন, তারপরে কোনো হোটেলে বলেন, আপনি যেখানে যাবেন, রাস্তায় বলেন, সিরিয়াল কেউ ভঙ্গ করবে না। আমি আজকে ভাবছিলাম যে জুমার নামাজ পড়াইতে পারবো না, সামান্য 20 হাত জ্যাম লাগছে, অটো রিক্সার ঠেলায় এই 20 হাতের জ্যামে আমি দাঁড়ায় ছিলাম প্রায় ঘন্টা খানেক, ভাবছি আজকে জুমার নামাজে আসতে পারবো না। একটা মানুষ আইন মানে না, একটা মানুষ রুল মানে না। অন্যান্য দেশগুলা কেন এগিয়ে যায়? কেউ কাউকে ঠকাবার চিন্তা করে না, তেলবাজি করে কেউ বড় হওয়ার চিন্তা করে না, কাজ করে বড় হওয়ার চিন্তা করে। কোনো ধরনের প্রটোকল নাই। মন্ত্রী যে সিরিয়ালে খাবারের জন্য দাঁড়াবে, সাধারণ পাবলিক একই সিরিয়ালে খাবারের জন্য দাঁড়াবে, কেউ ভিআইপি না। সেখানে সেখানে মানবতা আছে, মানুষ শান্তিতে আছে, নিরাপত্তা, অনেক নিরাপত্তা। আমাদের বাংলাদেশে অনেক সুন্দর জিনিস আছে, কিন্তু পর্যটন শিল্পে আমরা পিছাইয়া কেন? নিরাপত্তা নাই তো, বিদেশি আসবে না, ওর পকেট কেটে নিয়ে যাবে। কিন্তু আপনি $1 কোটি হাতি নিয়ে ঘুরবেন, কেউ আপনার দিকে তাকাবেও? খবরও নাই, কেউ তাকাবে না আপনার দিকে। আমরা সেটা কেন পারিনি? আমাদের নীতি নৈতিকতাগুলো কাফেররা নিয়েছে,
আর আমরা কাফের দেশে গিয়া তাদের কাছ থেকে হাফ প্যান্টটা নিয়ে আসি। বাংলাদেশে এসে হাফ প্যান্ট পরে, বিদেশ থেকে আসছে তো একটু আপডেট হয়েছে, এখন হাফ প্যান্ট পরো। বিদেশ থেকে উনি হাফ প্যান্ট নিয়ে আসছে, বিদেশ থেকে উনি নীতি নৈতিকতা নিয়ে আসতে পারেনি। এদেশে আছে কামরা কামরি, আছে মানুষের পা চাটা, কাজ করে খাওয়া, কর্ম করে খাওয়া, এটা আমাদের নাই। আমি গেলাম গত সপ্তাহে জাতীয় নির্বাচনের দিন, সিঙ্গাপুরের জাতীয় নির্বাচন ছিল। আমি জাতীয় নির্বাচনের দিন গেলাম, আমি কোনো নির্বাচন দেখলাম না পুরা দেশে। নির্বাচন হয়টা কোথায় তাই বুঝলাম না। কিন্তু আমাদের দেশে হইলো অবস্থা কি, মারামারি, কাটাকাটি, কামরা কামড়ি আছে না নাই? কেন আছে? স্বার্থ আছে, স্বার্থ আছে। কারণ এর মাধ্যমে টাকা কামাইয়ের ধান্দা আছে। মানুষের জন্য কাজ করে আমরা অভ্যস্ত না। মানুষের জন্য মানুষ হওয়া দরকার, নিজের নৈতিকতার বিল্ড আপ করা দরকার। তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে, তাহলে সমাজের মধ্যে ভালো আসবে। আর সেটার জন্য ইসলামের অনুসরণ করা দরকার, ঠিক কিনা? গত সপ্তাহে আপনারা দেখেছেন এই সাভারে একটা মেয়ে তার বাবাকে কুপিয়ে খুন করেছে, দেখছেন না আপনারা? কেন? ওই মেয়েটারে দেখে কি খুব পর্দানিসীন মনে হয়েছে? ইসলামওয়ালা মনে হয়েছে? একটা সন্তানকে যদি আপনি ছোটকালে ইসলাম না শেখাতে পারেন, আপনি মনে রাখবেন আপনি আপনার নিজের পায়ে কোরাল মেরেছেন। এটার জন্য পরকালে যেমন আপনি ধরা খাবেন, আপনি জীবদ্দশায়ও আপনি ধরা খাবেন। এই সন্তান বাবা মাকে খুন করে, এমন ঘটনা বাংলাদেশে এখন বলতে গেলে অ্যাভেলেবেল হয়ে গেছে। স্বার্থ মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে। উত্তরবঙ্গে গতকালকে দেখলাম এক ঘটনা, বাবা মা মিলে তার সন্তানকে মেরে ফেলেছে জায়গা জমির জন্য, প্রতিবেশীকে ফাঁসানোর জন্য। কি অবস্থা! এই সব কিছুর মূলে একটা জিনিস, সেটা হচ্ছে ইসলাম না জানা, আল্লাহকে ভয় না করা। আল্লাহর কাছে যদি আমরা আসতে পারতাম, ইসলামের কাছে আসতে পারতাম, ব্যক্তি পরিবার সমাজ ইসলামকে মেনে চলতে পারতাম, আমাদের এই দুনিয়াটা স্বর্গ হয়ে যেত, জান্নাত হয়ে যেত, ঠিক কিনা বলেন? আসুন আমরা আমাদের ঈমানকে তরতাজা বানাই। আমরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি। নৈতিকতার বিপরীতে অনৈতিকতার সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের ঈমানকে বাড়িয়ে দিন। আমাদের এদেশের ইসলামের বিরুদ্ধে, নারী সংস্কারের নামে, বিভিন্ন নামে এদেশের ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, আল্লাহ পাক সব ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করেন, আমিন।